হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সেদিনের দিনটা ছিল জামা ষষ্ঠী, তাই আমি ঘুম থেকে উঠেই সকাল সকাল ভিডিও করা শুরু করে দিয়েছি, কারণ একটু পরেই দিদি আর জামাইবাবু চলে আসবে। তাই এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরেই চলে আসলাম আমার গার্লফ্রেন্ডের কাছে। আমার গার্লফ্রেন্ড বলছিল এই চিহ্নে ভোট দিতে, তাই ভোট না দিয়ে হাত মিলিয়ে নিলাম। আজকে ওয়েদারটাও ছিল খুব ফুরফুরে, আর এই ফুরফুরে মেজাজ নিয়ে বসে গেলাম আমি চা খেতে। মাতাশ্রীও আমার হাতে কাপ ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি চা খেয়ে নে, এখনো অনেক কাজ বাকি আছে। তাই মাতাশ্রীর কথাকে মান্যতা দিয়ে আমি আমার ঘুম ঘুম ফোলা ফোলা চোখে বসে গেছি চা খেতে। চা খেয়ে উঠেই দেখি মা এখানে ক্ষীর বানাচ্ছে জামাইবাবুর জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে তাড়াতাড়ি স্নান করে ফটাফট রেডি হয়েছে, কারণ জামাই আসবে। জামাই এসেছে, আমি হাজির হয়েছি। আজকে আইটেম কি জামাই ষষ্ঠীর? ডাল, হ্যাঁ, পটল ভাজা, হ্যাঁ, তারপরে মাছ ভাজা, হ্যাঁ, তারপর চচ্চড়ি, হ্যাঁ, কাতল কালিয়া। তাহলে আজকে রান্নাটা তুমি করতেছো, তাই তো? তুমি তো করতেছো রান্নাটা। আমি বসাই দিছি। তো মা আমাকে এখানে গোটা জিরে পেস্ট করতে বললো, তাই আমি মিক্সিতে গোটা জিরে আর তারপর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। বলতে বলতে আমাদের বাড়িতে আরেকজন গেস্ট এসে হাজির। ইনি হলেন আমার মেজো পিসি। আর এখন আমার মা হলুদ লবণ দিয়ে মেখে রাখা কাতল মাছগুলো ভেজে নিচ্ছে। এটা কি করবো? পোলাও হবে। কি বলছিলাম বেশি তখন? এটা কাটি, এটা যে বাটার পানি হবে। আর এটা রাখবে হলো মাছের কালিয়া দেবো। এটা হচ্ছে পোলাও। আচ্ছা, এটা পোলাও চাল, তাই তো? হ্যাঁ, পোলাও। চালটার নাম কি? আচ্ছা, মানে পোলাও করতে গেলে গোবিন্দভোগ চাল দিয়ে করতে হয়। বাটার পনির এত বড় সাইজের? ওরে বাবা, এত বড় সাইজের বাটার পনির! দুটোই তো দুজনকে দিলেই শেষ। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। গাইস, এখন আমি যাচ্ছি মিষ্টি আনতে। জামাই আসবে, তো মিষ্টির তো দরকার আছে। খাবে, মিষ্টি মুখ না করলে হয়। আর বাঙালিদের মিষ্টিটাই হচ্ছে আসল। তো যাই, মিষ্টিটা নিয়ে আসি ফটাফট। আরও বাকি বাড়ির অনেক কাজ এখনো খুব বাকি আছে, আমাকে এসে করতে হবে। তো গিয়ে ফটাফট গিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চলে এলাম মিষ্টির দোকানে। এই যে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। বাড়িতে এসে দেখি চিকেন ম্যারিনেট করা অলরেডি হয়ে গেছে, আর তার সাথে সাথে বাটার পনিরও রেডি। দেখতে তো বেশ হয়েছে, দেখে তো আমার পুরো লোভ লেগে গেল। অনেক কাজ করলাম, খাটাখাটনি করলাম। যাই হোক, ওরা এখন আসেনি, হয়তো চলে আসবে, রওনা দিচ্ছে, এখন চলে আসবে। তো তার আগে স্নান টান করে আমি ফটাফট রেডি হইনি, কারণ চলে আসলে পরে আবার একটা সমস্যা হয়ে যাবে, পরে আবার তাড়াহুড়ো লাগবে। তো বেশি দেরি করবো না, দেরি না করে ফটাফট গিয়ে স্নান করে তোমাদের সাথে একবারে দেখাবো। আর এখানে রেডি হচ্ছে ফল মিষ্টি শরবত, মানে এক কথায় জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া। আর এখানে মাংস রান্নাও প্রায় শেষের দিকে। মাংস হচ্ছে আর আমি টেস্ট করব না, এটা কখনো হয়? আচ্ছা, তোমরা কারা কারা এভাবে রান্নার সময় আমার মতন চেয়ে নাও? ওহো, তোমাদের তো একটা জিনিস দেখাতে ভুলেই গেলাম। এই যে কালাকান্তি দেখতে পাচ্ছ, এটা বানিয়েছে আমার মেজো পিসি। দারুণ হয়েছিল কিন্তু খেতে। বলতে বলতে আজকে সেলিব্রিটি এসে হাজির। এখানে দিদিভাই আর দাদাভাই বসে গিয়েছে ষষ্ঠীর কি রিচুয়ালস আছে সেগুলো করার জন্য। রিচুয়ালস কমপ্লিট করার পর এবার পিসি দাদাভাই ও দিদিভাইকে ফল মিষ্টি খেতে দিয়ে দিল। আর এখানে মা আমাকে ষষ্ঠীর জল দিয়ে দিল। আমার প্রতি তো অনেকক্ষণ ধরে সকাল থেকে মিস করছিলাম, বেচারা পেট খারাপ। আই ডোন্ট মাইন্ড, বেশি খেতে পারবো না আমি আজকে। তাই রিয়ার মতো কি হওয়া? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো ভাই, আমি তো তোদের আজকে ফটোগ্রাফার। সকাল থেকে রাত পর্যন্ত ফটো তুলতেই থাকবো। আমাকেও নে একটু। এটা হচ্ছে আমার কিউটি। নিজের তারিফ নিজে করতেই ভালোবাসি। তুই যত স্মাইল দে না কেন, ফটো ওরকমই উঠবে, যেমন চাস তেমনই উঠবে। बात तो सही है। উফ গাইস, সবার ফটো তুলে দেওয়ার পর ফাইনালি আমি এখন রেস্ট নিচ্ছি। এটা হলো কি কমপ্লিট? এখানে স্যালাড কাটাও রেডি, এখন স্যালাড দিয়ে চলছে ডেকোরেশন। এই যে আজকে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। আজকে আমাদের মেন সেলিব্রিটিসরা খেতে বসে পড়লো। ফাইনালি অনেক খাটাখাটনির পর আমাকে খেতে বসতে দেওয়া হলো, কারণ আমার খুব খিদে পেয়েছিল। খুব খিদে পেয়েছিল। না
আমাকে তো পাইনি না এই জন্য খেতে বসে গেছি। বলার সাথে সাথে প্লেটে চলে এলো ভাত, ছোট মাছ ভাজা আর ডাল। এখন খাচ্ছি বাটার পনির দিয়ে, আর বাটার পনিরটাও খুব টেস্টি হয়েছিল খেতে। এখন চলে এলো মাছ। আমি যেহেতু খুব একটা মাছ খেতে ভালোবাসি না, তাই অর্ধেকটাই নিলাম। এখন পাতে পড়লো গরম গরম বাসন্তী পোলাও, আর তার সাথে আমার প্রিয় চিকেন কষা। শেষ পাতে ছিল আম কাসুন্দি, যেটা আমার খুবই প্রিয়, আর গরমকালে আমের চাটনি খেতে খুবই ভালো লাগে। সেদিন যেহেতু খুব গরম ছিল, তাই সবার ইচ্ছে করছিল আইসক্রিম খেতে। সেই জন্য দিদি ভাই আর দাদা ভাই মিলে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এলো। আহা, গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কি যে ভালো লাগে। আমি জাস্ট বেরোলাম বাইক থেকে অন্যরকম ভাবে। তো কুটুদি হঠাৎ করে প্ল্যান করলো যে একটা, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, সেহেতু একটু দাদা ভাই আর দিদিকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। সারপ্রাইজটা হলো ওদেরকে কেক কাটাবো। আর এটা কাটলে আই থিঙ্ক মানে অনেকটা একটা হ্যাঁ, এটা অনেকটা ভালো সারপ্রাইজ ও প্ল্যান করছে। তো যাই হোক, আমি দাদা ভাই আর দিদি ভাইকে আড়াল করে বেরোলাম। এখন যাই ফটাফট দিয়ে কেকটা নেই। আর সারপ্রাইজটার জন্য এখনও ওয়েট করছি। তো কীভাবে সারপ্রাইজটা দেবো বুঝতে পারছি না। তো বাড়িতে গিয়ে জিনিসটা কেকটা নিয়ে বাড়িতে গিয়ে তারপর প্ল্যান করে পুরোপুরি ওদেরকে চমকে দেবো, এটাই আপাতত প্ল্যান আছে। তো যাই ফটাফট গিয়ে আগে কেকটা নিয়ে নিই, চলো। চলে আসলাম কেক শপে। এখানে দেখতেই পাচ্ছ নানান ভ্যারাইটির কেক রয়েছে। এখানে আমি অল্প একটু ফ্লেক্স করছিলাম, যেটা আমার সবসময়ের কাজ। হ্যাঁ জানি অতটা খাস না। ফাইনালি জামাই ষষ্ঠীর স্পেশাল কেক নিয়ে নিলাম। কেক নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়িতে। এখন বাড়িতে গিয়ে হচ্ছে কেক রেডি করে তো ওদের জন্য প্রিপারেশনটা শেষ করতে হবে। আর আই থিঙ্ক খুব খুশি হবে এটা পেয়ে ওরা। তো যাই হোক, কুটুদিকে থ্যাংক ইউ, কারণ ওর মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছিল। তো ফটাফট যাই বাড়িতে গিয়ে একবারে তোমার সাথে হ্যাপি বার্থডে বলবো নাকি হ্যাপি অ্যানিভার্সারি বলবো নাকি নাকি হ্যাপি জামাই ষষ্ঠী বলবো? এই হ্যাপি জামাই ষষ্ঠী। এই মুখটা আমি যাস না, আমার অনেক দুঃখ দেখা। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আমার কান্না পাচ্ছে। ও কেন? কারণ তোর এই যে জামাই बात तो सही है। মনে কথা কিভাবে বুঝলি বলছো? আমি মনে করে বুঝতে পারি এটা আমার পাওয়া। তুমি অস্কার দিদি পাগলা নাকি পাগলু? ও জানে ও পাওয়া যায়, কিন্তু দিদি গেলে দিদি পাওয়া যায় না। পাওয়া যায় হসপিটালে পাই যাবো। খুব মজা করলাম আজকে জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, উইদাউট জামাই। দেখা করছি নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।